বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। জুলাই অভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে এই রায় ঘোষণা করা হয়। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার এই রায় ঘোষণা করে। মামলার আনা অভিযোগগুলোর মধ্যে ছিল জুলাই অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া। এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুনকে রাষ্ট্রপক্ষের সাক্ষী হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। রায়ের প্রতিক্রিয়ায় শেখ হাসিনা এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করে বলেন, এ রায় ছিল পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও দাবি করেন তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। ভিডিওটিতে দাবি করা হয়েছে এই রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি, আল জাজিরা, রয়টার্স, দ্য গার্ডিয়ান, এনডিটিভি, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইম অফ ইন্ডিয়া, পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম সহ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। শেখ সাদি, বিডিএস নিউজ।